যে সাধু সঙ্গ হরিকথায় আমাদের ভক্তি লাভের এই যুগের একমাত্র উপায়। আমরা সেই উপায়কে যেন অবলম্বন করি, উপায়কে যেন আমরা গ্রহণ করি। হরিকথা শোনার একবার নেশা এনে দিন। এখন তো যন্ত্রে পাওয়া যায়, এগুলো শুনুন। কত লোক যে হরিকথা শুনে তাদের জীবনের কত পরিবর্তন এসেছে। এই জন্য এগুলো অভ্যাস করুন, হরিনাম হরিকথাকে অভ্যাস করুন। যেখানে সাধুরা আসে, হরিকথা হয়, সেখানে দুপা হেঁটে যান, সেটাই মহাকল্যাণকর। যে নামের কি মহিমা, নামের কি মহিমা। তারা ধর রাম, মার রাম, রাম কোথায়, এই বলতে বলতেই মরে বৈকুণ্ঠ হয়ে ভগবানের নাম নিয়েই বৈকুণ্ঠে গেল। আর বানর সেনারা কি বলছিল, রামের সেনারা, কোথায় রাবণ, ধর রাবণ, মার রাবণ। ওরা ওই বলতে বলতে মরেছে, এই জন্য ওদের গতি হয়নি। কিন্তু প্রভু রামের পক্ষে ছিল, ধর্মের পক্ষে ছিল, তাই তারা সবাই আবার পুনর্জীবন ফিরে পেল। তো চিন্তা করুন তাহলে ভগবানের নামের কি মহিমা। সেই নামটা অন্তত নিন। মোবাইল ব্যবহার করুন, মোবাইলে নাম শুনুন, কত রাগ রাগিনী ভালো নাম দেয়, পাঠ দেয়, এগুলো শুনুন। কিন্তু মোবাইলে আমরা কি দেখি, কি ব্যবহার করি? হরিকথা শুনুন, অতি কি সুন্দর রাগ রাগিনী দেওয়া, সে নাম শুনলে প্রাণ জুড়িয়ে যাবে। আপনি আমি সবখানে যেতে পারি না, এইগুলো ব্যবহার করুন। যাতে নাম আছে, হরিকথা আছে, এইগুলো ব্যবহার করুন, শুনুন, তাতে আপত্তি নেই, ভক্তি বাড়বে। ভগবান এখানে বলছেন লোক ক্ষয়কারী প্রবৃদ্ধ কাল। এখানে কাল মানে মৃত্যু, কাল মানে সময়। তো ভগবান তার স্বরূপ শক্তির পরিচয় দিচ্ছেন যে লোক ক্ষয়কারী প্রবৃদ্ধা কাল আমি। এই যে জগতে আমরা এসেছি, এখানে আমরা সবাই কালের অধীন, মৃত্যুর অধীন। এমন কোন প্রাণী জগতে নাই যিনি মৃত্যু বা কালের অধীন নন। এবং ভগবান এও স্মরণ করিয়ে দিলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি কাউকে বধ না করলেও তারা সকলে বধ হয়েই আছে। অর্থাৎ কাল একদিন সবাইকে, এই লোকক্ষয়কারী প্রবৃদ্ধা কাল একদিন সবাইকে গ্রাস করবে। কিন্তু মানুষ তার স্বল্প জ্ঞান বা জগতের প্রতি প্রবল ভোগবাসনার কারণে সেই মৃত্যুকে ভুলে থাকতে চায়, মৃত্যুকে সম্মুখে সে দর্শন করতে চায় না। এবং মৃত্যু যেহেতু অবশ্যম্ভাবী, ধ্রুব, সত্য, এবং সেই মৃত্যুর পরে স্বর্গ নরক গতাগতি কি, এ নিয়েও কারো মাথা ঘামানোর বিষয় অনেকেরই নাই। কি হবে, মৃত্যুর পর কি গতি হবে, আদৌ সে বিষয়ে আমাদের অনেকেরই চিন্তা নাই, অনেকেরই নাই। কাল যে আমাকে গ্রাস করবে, মৃত্যু যে আমাকে গ্রাস করবে, এই ভাবনাটাই আসে না। শিশু বয়সে, বালক বয়সে ছোট ছোট ছেলেমেয়েরা ঘর বাঁধে, পুতুল তৈরি করে, বিবাহ দেয়, খেলা করে। তারা সময়ের কথা ভুলে যায়, পিতামাতার কথা ভুলে যায়, খেলার আনন্দেই মেতে থাকে। তেমনি পুতুল খেলার ন্যায় এই মায়ার সংসারে আমরাও খেলছি। পিতা মাতা, আত্মীয় স্বজন, বন্ধু, কুটুম্ব, আত্মীয়, এই খেলা একদিন সাঙ্গ হবে, ভঙ্গ হবে, কাল এসে দাঁড়াবে।
তো ভগবান সেই কাল নিজে পরিচয় দিচ্ছেন, আমি সেই লোকক্ষয়কারী প্রবৃদ্ধা কাল। এই কুরুক্ষেত্রে যারা সম্মুখে আছে আমি তাদের বধ করবার জন্য উদ্যত হয়েছি। তো ভগবানের এই কাল হতে উদ্ধারের কি উপায়? মৃত্যু স্বীকার করতে হবে, মৃত্যু ধ্রুব সত্য, শাশ্বত সনাতন সত্য। কিন্তু আমার উদ্ধার কিসে, আমার কল্যাণ কিসে, সেই প্রসঙ্গে আমরা সামান্য আস্বাদন করি। এই মাঘ মাস স্নানের জন্য, এই মাস শাস্ত্রে অনেক মহিমা বিদিত হয়েছে। মাঘী স্নান, এই মাসেই মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। মাঘের শুক্লা পক্ষের শেষে, মাঘের শেষে শুক্লপক্ষেই মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। এবং মাঘী পূর্ণিমা সনাতন হিন্দুর একটি বড় বন্দনীয় শুভ তিথি। এবং এই মাঘ মাসে যা প্রয়াগে স্নান করবে, ত্রিবেণী, সেই এলাহাবাদের প্রয়াগ তীর্থে স্নান করলে এই মাসে, যদি কেউ না পৌঁছাতে পারে গঙ্গায়, তারপরেও যদি না হয় পুষ্করণীতে, স্নানের বড় মহিমা এই মাসে। আচ্ছা, তীর্থ সকল নদীতে বা প্রয়াগে স্নান করলে আমাদের দেহ শুদ্ধ হবে। স্নান করলে দেহ শুদ্ধ হবে, কিন্তু মন শুদ্ধ স্নান করলে হবে তো? দেহ শুদ্ধ এক জিনিস আর মন শুদ্ধ আর এক জিনিস। আমরা যে পাত্রে কোনো দ্রব্য সংরক্ষিত করি বা আহার করি, যে পাত্রে, সেই পাত্রটা প্রতিদিন আমরা পরিষ্কার করি কিনা, যাতে আমরা আহার্য বস্তু রাখি বা আহার্য গ্রহণ করি, সেই পাত্রটা আমরা প্রতিদিন পরিষ্কার করি। তেমন স্নানের দ্বারা আমাদের এই দেহরূপ পাত্রটা শুদ্ধ হয়, স্নানের দ্বারা। কিন্তু পাত্রে যে বস্তুটা রাখছি সেটাও শুদ্ধ হতে হবে তো। একটা শুদ্ধ পাত্রে যে বস্তুটা রাখছি সেটাও তো শুদ্ধ হতে হবে। তো আমার দেহরূপ পাত্র স্নানের দ্বারা শুদ্ধ হলো, কিন্তু এই দেহরূপ পাত্রে যে মূল্যবান বস্তুটি আমাদের সুরক্ষিত আছে বা রক্ষা করি, তার নাম মন। সেই মন শুদ্ধ হয়েছে তো? মন শুদ্ধি হয় কি করে? দেখুন, শুধু পাত্র শুদ্ধ হলে হবে না, পাত্রে যে বস্তুটা রাখছি তাকেও শুদ্ধ হতে হবে। শুদ্ধ পাত্রে শুদ্ধ বস্তু রাখতে হবে, এই তো। তা আমার মন শুদ্ধ, মনরূপ এই দেহরূপ পাত্রে মনোরূপ বস্তুটা, যেটা দেহের মধ্যে শ্রেষ্ঠ বস্তু, সেটাকে আমি পবিত্র করতে পেরেছি কিনা। এই জন্য শাস্ত্র বলছেন যে স্নানের দ্বারা দেহ শুদ্ধ হয়, আর মনরূপ এই তত্ত্বটি, মনরূপ বস্তুটি শুদ্ধ হয় ভাগবত শ্রবণের দ্বারা, হরি নামের দ্বারা। স্নানের দ্বারা শরীর শুদ্ধ হয়, আর মন শুদ্ধ হয় কিসের দ্বারা? ভাগবত কথা শ্রবণের দ্বারা, হরি নামের দ্বারা। এই জন্য শাস্ত্রে শুদ্ধ দুটোই করতে বলেছে। পাত্রও শুদ্ধ করতে হবে, পাত্রে যে বস্তু রাখা সেটিও। সেটা কিভাবে বলেছেন? বাহ্য অভ্যন্তর শুচি। দেহ শুদ্ধ করতে হবে, আর অন্তর শুদ্ধ করতে হবে। ওখানে দুটো শুদ্ধ কথা বলা আছে, দুটি শুদ্ধির কথা। দেহ অভ্যন্তর শুচি,
পাত্রও শুদ্ধ, কিন্তু পাত্রে অশুদ্ধ বস্তু রাখলে তো হবে না, পাত্রেও শুদ্ধ বস্তু রাখতে হবে। তো মনটা শুদ্ধ হয় শ্রীমদ্ ভাগবত শ্রবণে, হরিনাম সংকীর্তনে। দেখুন, আমাদের বর্তমান সময় বুদ্ধিবৃত্তির সময় চলছে। কথাটি মন দিয়ে শুনুন, ধ্যান দিয়ে শুনুন। বর্তমান সময়টা বুদ্ধিবৃত্তির সময় চলছে। তারপরে মানুষের বুদ্ধিতে যা যা আসছে সে ভালো মনে করে সেটাই করছে। আমার বুদ্ধিতে যেটা আমি ভালো মনে করেছি সেটাই করছি। কিন্তু বুদ্ধিবৃত্তি দিয়ে চললে সেটা কল্যাণ হবে কিনা, মঙ্গল হবে কিনা, পতনের কারণ হবে কিনা, সেটি নির্ণয় করবে কে? কারণ বুদ্ধি কখনো রাজসিক, কখনো তামসিক, কখনো বা সাত্ত্বিক। বুদ্ধি যেমন অশুদ্ধ বুদ্ধি আছে, আবার শুদ্ধ বুদ্ধিও আছে। বুদ্ধি কখনো তমগুণাক্রান্ত হয়, রজগুণাক্রান্ত হয়, সাত্ত্বিক গুণ। বুদ্ধি সবসময় সমান থাকে কি? বস্তুত ভগবত শ্রবণ ব্যতীত, ভগবত ভজন ব্যতীত কারো বুদ্ধি শুদ্ধ হয় না। কিন্তু মানুষ এখন কি বলতে চাইছে? আমার বুদ্ধিতে যা ভালো মনে করেছি তাই করেছি। কিন্তু তার বুদ্ধিটা শুদ্ধ তো, নির্মল তো। বুদ্ধিতে যা এসেছে তাই করেছি, এইটা এখন মানুষ বলতে চায়। আমার বুদ্ধিতে যেটা ভালো মনে করেছি করেছি। কিন্তু তোমার বুদ্ধিটা শুদ্ধ তো, সাত্ত্বিক তো। বুদ্ধিতেও রোগ আছে, বুদ্ধিতেও অসুস্থতা আছে। বুদ্ধি সর্বদা সকলের শুদ্ধ নয়। তাহলে এই বুদ্ধি শুদ্ধ নির্ণয় করবে কে? শরীরের থেকে শ্রেষ্ঠ ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের থেকে শ্রেষ্ঠ মন, মনের থেকে শ্রেষ্ঠ বুদ্ধি। তা সেই বুদ্ধি শুদ্ধ ভগবত শ্রবণ ব্যতীত, সাধুসঙ্গ ব্যতীত আমাদের বুদ্ধি বা বিচার শুদ্ধ কখনো হওয়ার নয়। এই জন্য আপনার বুদ্ধিতে যা আসছে আপনি তাই করতে গেলে কিন্তু ঠিক হবে না। তাহলে ঠিক হবে কোনটা? বুঝছো? তস্মাৎ কার্যেষু শাস্ত্র কার্যকারের। আমার কর্তব্য করণীয় কোনটা এটা নির্ণয় করবে বুদ্ধি না, নির্ণয় করবে কার্যাকার্য শাস্ত্র প্রমাণাৎ। শাস্ত্রই নির্ণয় করবে তোমার কোনটা কর্তব্য, কোনটা কর্তব্য। কে নির্ণয় করবে? কথা বলুন, কে নির্ণয় করবে? আমার বুদ্ধি, আমার মন। কি বলা হলো শোনেননি কেউ? অনেকেই শোনেননি। আমার কার্য অকার্য, কর্তব্য অকর্তব্য নির্ণয় করবে কে? শাস্ত্র, বুদ্ধি না। শাস্ত্র কার্যাকার্য ব্যবস্থিত শাস্ত্র প্রমাণং। গীতায় বলছেন কার্য কোনটা করতে হবে এটা নির্ণয় করবে শাস্ত্র। তুমি তোমার বুদ্ধি অশুদ্ধ থাকতে পারে, এই অশুদ্ধ বুদ্ধিতে যা করবে মনে করেছে এটাই ঠিক, কিন্তু কার্যাকার্য ব্যবস্থিত শাস্ত্র প্রমাণং। শাস্ত্রই নির্ণয় করে দেবে কোনটা কার্য, কোনটা অকার্য, করণীয় অকরণীয়। কিন্তু আর শাস্ত্র আমরা মানি কই, তার উপরে জানিও বা কই। এই জন্য শাস্ত্র অনুযায়ী বুদ্ধিকে, মনকে প্রয়োগ করতে হবে, তাহলে সেই কাজের শুদ্ধতা আসবে। দেখুন, তীর্থে স্নান করলে বা পবিত্র নদ নদীতে স্নান করলে আমরা আগেই বলেছি দেহের শুদ্ধতা আসে। আর যে অর্থ রোজগার করি তার শুদ্ধতা আসে দানের দ্বারা। দানে ধন শুদ্ধি হয়, স্নানে তন শুদ্ধি হয়, আর ভাগবত শ্রবণে হরিনামে মনশুদ্ধি হয়। এই জন্য বলছেন, দেখুন আপনি কতদিন ধরে কত তীর্থে স্নান করবেন,
আচ্ছা, যদি এমন হয় সব তীর্থগুলোকে এক জায়গায় করে একবার স্নান করা যায়, আলাদা 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 করে তীর্থে তীর্থে স্নান করে আমি দেহকে শুদ্ধ করলাম, কিন্তু সব তীর্থগুলোই যদি এক জায়গায় এনে স্নান করা যায় সেটা কেমন হয়? সব তীর্থে তো একজনের পক্ষে যাওয়া সম্ভব না, সব তীর্থ সকল নদীতে স্নান করা সবার ভাগ্যে সম্ভব নয়, কিন্তু সকল তীর্থ এক জায়গায় এনে যদি স্নান করা যায় সেটা সম্ভব কি? বলে হ্যাঁ, সেটা সম্ভব। সমগ্র তীর্থ একত্রিত করে স্নান করা যাবে এবং তার ফল হবে। তাতে কি বলেছেন? সর্বাণি তীর্থানি বসন্তি তত্ত্ব। লক্ষ্যগণ বলছেন সর্বাণি তীর্থানি বসন্তি তত্ত্ব যস্ত অচ্যুত দ্বার কথা প্রসঙ্গ। আহা, বলছেন যে সর্বাণি তীর্থানি, সকল তীর্থ, বসন্তি তত্ত্ব, সমস্ত তীর্থ একত্রিত হবে, সমস্ত তীর্থর ফল, সমস্ত তীর্থ স্নানের ফল এক জায়গায় পাওয়া যায়। সর্বাণি তীর্থানি বসন্তি তত্ত্ব, সর্বতীর্থ এক জায়গায় পাওয়া যাবে। কোথায়? যত্র অচ্যুত দ্বারা কথা প্রসঙ্গ, যেখানে সাধু মুখে বৈষ্ণব মুখে হরি কথা প্রসঙ্গ হচ্ছে সেখানেই সর্বতীর্থ, সেখানেই সর্ব আর তীর্থ সকল। বিদুর, ভক্তরাজ বিদুরকে বলছেন যুধিষ্ঠির মহারাজ, কাকাশ্রী আপনি কুরুক্ষেত্রের যুদ্ধে হস্তিনাপুর থেকে চলে গিয়েছিলেন, কোথায়? বললেন আমি যুদ্ধে কারো পক্ষ নেব না এবং যুদ্ধের এই ধ্বংস লোকক্ষয় দেখব না, এই জন্য আমি তীর্থ পরিভ্রমণে গিয়েছিলাম। যুধিষ্ঠির মহারাজ প্রণত হয়ে বললেন, আপনার মতো শুদ্ধ ভগবত ভক্ত যে স্থানে সেখানেই সকল তীর্থ, আপনি কোন তীর্থে যাবেন? তো যেখানে সাধুগণ একত্রিত হন আর অচ্যুত দ্বারও শ্রী ভগবানের কথা প্রসঙ্গ আলোচনা হয়, সেখানে সর্বাণি তীর্থানি বসন্তি তত্ত্ব, সেইখানেই সমস্ত তীর্থ একত্রিত হয়। শাস্ত্রের কথা। এই জন্য সাধু সঙ্গে যেতে হয়। অনেকেই আছে তীর্থে তীর্থে যায়, ঘুরে বেড়ায়, কিন্তু সাধু সঙ্গ বা হরি কথা তার রুচিকর হয় না। বললেন দেহ শুদ্ধ হলো, কিন্তু মন শুদ্ধ করতে গেলে যেখানে অচ্যুত দ্বার কথা প্রসঙ্গ, যেখানে ভগবানের কথা প্রসঙ্গ আলোচনা হচ্ছে সাধু মুখে, সেখানেই সকল তীর্থ বিরাজ করবে। সাধুগুরুর চরণ ধৌত জল, জানি সকল তীর্থের ফল। এই জন্য শাস্ত্র বলছেন যে দেখুন, আর নদীতে স্নান করলে, তীর্থ সকলে স্নান করলে আপনার হবে, শুদ্ধতা হবে, কিন্তু কবে হবে? আপনি সমস্ত তীর্থ সকলে স্নান করলেন তীর্থে তীর্থে, কিন্তু সেই কৃপাটা কখন হবে? দেহ শুদ্ধ হলো, কিন্তু কখন কৃপা হবে? তো ভাগবত বললেন দেখুন, সেই কৃপা হতে বিলম্ব হতে পারে। কোনো বৃক্ষ রোপণ করলে তো সঙ্গে সঙ্গে ফল ফুল পত্র পাতা পাওয়া যাবে না। তো আপনি স্নান করলেন, পুণ্য দান ধ্যান করলেন, তৎক্ষণাৎ সেই ফল পাওয়া যাবে এমন কথা নয়, ফল পরে পাবেন। কিন্তু এখানে কি বললেন? নায়ং ময়ামি তীর্থানি না দেবা মৃত শিলা মহায় তে পুরন্ত উরু কালেন। ভাগবত কি বলছেন? ভাগবত বলছেন যে বহুদিন ধরে শ্রীমূর্তির সেবা করলে, বহুদিন ধরে তীর্থ সকল স্নাদি করলে, বললেন যে সেই দেবতা বা সেই তীর্থ সকল সন্তুষ্ট হয়ে কবে কৃপা করবে সেটা বিলম্বিত হবে, কিন্তু তে পুরন্ত উরো কাল এনো, কিন্তু সাধু সঙ্গে ভগবানের কথায় যদি কারো রুচি হয় তাহলে সঙ্গে সঙ্গেই তিনি সাধু দর্শনেই, সাধু সঙ্গেই কৃপা লাভ করে যাবেন।
অর্চন করলে, তীর্থে তীর্থে পরিভ্রমণ করলে, তীর্থ দর্শন করলে সেই দেবতা, তীর্থ দেবতার কৃপা হবে, তবে কবে হবে এরকম বলা নেই। কিন্তু দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। তে পুরন্ত উরো কাল এনো, যে মুহূর্তে আপনি সাধু সঙ্গ করছেন, হরিকথা শ্রবণ করছেন, সেই মুহূর্তে আপনার উপরে ভগবানের কৃপা হচ্ছে। এমনও শাস্ত্রে বলা আছে, দেখুন, কোন সরোবরে স্নান করলে কাক কখনো কোকিল হবে? খুব তীর্থে তো কাকও বাস করে। গঙ্গা, যমুনা, সরস্বতী, কাবেরী এইসবেতে যদি কাক ডুব দেয় তাহলে কোকিল হবে তো? বক ডুব দিলে রাজহংস হবে তো? কখনো হয়েছে? কিন্তু শাস্ত্রে বলছেন যে সাধু সঙ্গে যদি কেউ আসে তাহলে অসাধু সাধু হয়ে যায়। সাধু সঙ্গে অবগাহন করলে, সাধু সঙ্গে আসলে এবং সাধু সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তনের মাধ্যমে অসাধুও সাধু হয়ে যায়। কতজন গেল তো, তাই না? সামনে দেখলাম দুরাচারী ছিল, অসদাচারী ছিল, সে সাধু হয়ে গেল। কিন্তু নদী সকলে কাক স্নান করলে কখনো কোকিল হবে না, বক স্নান করলে কখনো রাজহংস হবে না। কিন্তু অসাধু ব্যক্তিও যদি, অসদাচারী ব্যক্তিও যদি সাধু সঙ্গে হরিকথায় স্নান করে তাহলে সে খুব দ্রুত ক্ষিপ্রং ভবন্তি, সে দ্রুতই সাধুরেব সমন্তব্যং, সে খুব দ্রুতই সাধু হয়ে যাবে। পরশপাতরের সোয়াই লোহা কি বিলম্ব করবে সোনা হতে? তাহলে সাধু সঙ্গরূপ হরিকথা রূপ সরোবরে কেউ যদি অবগাহন করে তাহলে অসাধু ব্যক্তিও, অসদাচারী ব্যক্তিও সদাচারী এবং সাধুতে রূপান্তরিত হয়। এই জন্য আমাদের উচিত ভাগবত শ্রবণ করা, সাধু সঙ্গ করা, কিন্তু এটাতেই মানুষের রুচি নাই। সাধু সঙ্গ হরিকথাই হলো জীবনের পরম কল্যাণের উপায়। আমরা অন্য কিছু করে আমাদের পক্ষে সম্ভব না। এই জন্য দেখুন, মানুষ বেঁচে থাকতেও অনেকেই মৃত, বেঁচে থাকতেও কিছু মানুষ মৃত। অর্থাৎ বেঁচে থাকতে মৃত কেমন? বেঁচে থাকতে, আচ্ছা, একটা মানুষ মারা গেল, মারা যাওয়ার পরে কিছু মানুষ বলল ও কি আর মানুষ ছিল, ও তো অনেক আগেই মরে গেছে। বলে না, ও তো অনেক আগেই, ও থেকেও কি না থেকেও কি। তার মানে যার ভিতরে দয়া, ক্ষমা, করুণা, ভগবত ভজন, মনুষ্যত্ব নাই, সে মানুষ বেঁচে থেকেও মরা। শুধুমাত্র শাস্ত্র বলছে নিঃশ্বাস কে না নেয়, গাছগুলোও নিঃশ্বাস নেয়, ঘোড়া ভেড়াও নিঃশ্বাস নেয়। আমি নিঃশ্বাস নিচ্ছি বলে যে আমি জীবিত আছি এমন নয়। যে ভগবত ভজন করে না, যার ভিতরে আত্মজ্ঞান নেই, সদাচার নেই, তিনি নিঃশ্বাস নিলেও কি হবে? তিনি মৃত। ভগবত ভজন ব্যতীত, সদাচার ব্যতীত, বিবেক ব্যতীত সে মানুষ বেঁচে থেকেও মৃত। দেখেন না, বলে ওর মতো মানুষ বেঁচে থেকেও বা কি, ও জগতের কোনো কল্যাণে, কারোর কোনো মঙ্গলে, সমাজের কল্যাণে, লোক কল্যাণেও আসেনি, তো বেঁচে থেকেও এরকম বলে তো মানুষ, উপাধি দেয়, ওর বেঁচে থেকেও কি আর মরে গেলেও কি। তার মানে যার জীবনে বিবেক নেই, সদাচার নেই, যার দ্বারা জীবের কোনো কল্যাণ হয় না, সেই ব্যক্তি বেঁচে থাকার মৃত একই অবস্থা। যদি দাবি করে আমি নিঃশ্বাস নেই, নিঃশ্বাস তো ঘোড়া ভেড়াও নেয়, নিঃশ্বাস তো গাছও নেয়, কর্মকারের হাপড়ও নিঃশ্বাস নেয়, চর্ম দ্বারা নির্মিত ওই যে আগুন জ্বালাবার জন্য যে হাপড় টানা হয়, তাতেও তো নিঃশ্বাস প্রশ্বাস নেয়। তো শাস্ত্রে বলছেন যে না, তোমার যদি ভগবত ভজন না থাকে, বিবেক বোধ না থাকে, চেতনা না থাকে, শাস্ত্র জ্ঞান না থাকে, তাহলে তুমি বেঁচে থেকেও
মৃত। আচ্ছা দেখুন, যে রোগ, যদি সেই রোগের ঔষধ তাকে না দেয়া হয়, রোগ বাড়বে না কমবে? একটু কথা বলুন। আপনি যতই ওষুধ খান, রোগ নির্ণয় যথার্থ না হলে যে রোগের যে ঔষধ যদি তাকে না দেয়া হয় তাহলে চলবে না। আবার অনেক ওষুধ পরিবর্তন হয় না? তো সত্য যুগের জন্য জীবের ভবরোগের যে ওষুধ, ত্রেতা যুগের জন্য ভবরোগের যে ওষুধ, দাপরের জন্য ভবরোগের যে ওষুধ, সেটা কলিযুগে প্রয়োগ করলে কাজ। যে ওষুধটা সরকার তুলে নিয়েছে, ওষুধের কার্যকারিতা নেই, সেই ওষুধ খেলে কাজ করবে তো? এখন সত্য যুগের ভবরোগের জীবের জন্য যে ঔষধ, ত্রেতায় ভবরোগের জন্য জীবের যে ঔষধ, সেই ঔষধ কলিতে খাটবে না। কলিযুগের ঔষধ কি? কলিযুগের ঔষধ হলো না সিন্নান্ত সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রাণী বিদুনদী শরীর সদম হরের নাম হরের নাম হরের নামই বো কেবলম কলৌ নাস্তেব্য 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 গতির অন্যতা। ঔষধেই হরি কথার হরি নাম। সাধুমুখে হরি কথা এবং হরি নামই হলো কলিযুগের ভবব্যাধির একমাত্র ঔষধ। তাহলে যে রোগ, তাকে সেই রোগের ওষুধই প্রয়োগ করতে হবে। তো মহাপ্রভু এই যে কলিযুগের এই, আচ্ছা সেই ওষুধটার নাম কি? এই যে কলিযুগের আমরা ভব রোগগ্রস্ত, কামনা বাসনা রোগগ্রস্ত, আমাদের এই ঔষধটার নাম হলো শুদ্ধ ভক্তি। ভক্তি হলো একমাত্র ঔষধ। ভক্তির দ্বারাই ভবরোগ ভবব্যাধি দূর হবে। তো সেই ভক্তিটা পাওয়া যাবে কি করে? না হরিকথা শ্রবণের দ্বারা। ভক্তিটা পাওয়া যাবে কি করে? হরিকথা শ্রবণের দ্বারা, সাধু সঙ্গ হরিকথা শ্রবণের দ্বারা, তবেই ভক্তি পাওয়া যাবে। দেখুন, ভক্ত পরে হই আমরা, আপাতত অন্তত মানুষের খাতায় নামটা আমাদের লেখা উচিত। ভক্ত পরে হই, আপাতত আমাদের মানুষের খাতায় নামটা তোলা উচিত। ভগবান তো আমাকে মানুষ করে পাঠিয়েছেন। তো মানুষ হতে গেলে শাস্ত্রে বলেছে তোমাকে 5টা তোমার ভিতরে গুণ থাকতে হবে, তাহলে তুমি মানুষের খাতায় নাম লেখাতে খুব ধ্যান দিয়ে শুনুন। ভক্ত পরে হব আমরা, আগে তো আমি মানুষ, আমি তো মানুষের পরিচয় দিই, তাই না? আমি তো জীবজন্তুর পরিচয় দেই না, আমি মানুষ। তো মানুষের খাতায় নাম লেখানোর জন্য 5টা শাস্ত্র গুণ বলেছে, তোমার মধ্যে কম বেশি এটা থাকতে হবে, তাহলে তুমি তোমার খাতায় নাম উঠবে না। প্রথমটা হলো কি? প্রথমটা অহিংসা। প্রথমটা হলো অহিংসা। অহিংসা মানে মানুষের সবথেকে হিংসা হলো মানুষকে তার মনুষ্যত্ব থেকে, তার ভগবত ভক্তি থেকে সর্বদা তাকে দূরে সরিয়ে দেয়। কোন প্রাণীর প্রতি অহেতুক হিংসা করা, কারো উন্নতি দেখে, কারো কল্যাণ দেখে, তার গুণ দেখে হিংসা করাটা উচিত নয়। হিংসা কখনো কারো কল্যাণ আনে না, বরঞ্চ হিংসায় জীবকে পুড়িয়ে, চিতা যেমন মানুষকে পোড়ায়, তেমন হিংসা মানুষকে পুড়িয়ে ছারখার করে দেয়। তাই কারো ভালো দেখে, কারো কল্যাণ দেখে আপনার হৃদয়ে যেন জ্বালা অনুভব না হয়। এটা এলেই জানবেন মনুষ্যত্ব বা মানুষের খাতা থেকে আপনি বাদ পড়ে গেলেন। প্রথমে বলছেন অহিংসা, এটা যদি থাকে ভেতরে তাহলে মানুষের খাতায়, কারণ হিংসা মানুষের ধর্ম নয়, ওটা জীব জন্তুর ধর্ম। কিন্তু জীব জন্তুগুলো হিংসা আজকাল কম করে, তাই না? জীব জন্তুগুলোর ভিতরে হিংসা অনেক কম, এই জন্য ওদের মামলা মকদ্দমা নেই। আছে জীব জন্তুর কোর্ট আছে, ওদের কোনো মামলা মকদ্দমা নাই। আর ওরা বেশি হিংসা করে না বিধায় জন্তু জানোয়ার পশুদের স্ট্রোক হয় না। এখন কম বেশি শোনা যায় গরু বা এর স্ট্রোক হয়েছে, পশুদের খুব বেশি স্ট্রোক, হৃদরোগ হয় না, কারণ ওরা খুব বেশি হিংসা করে না। মানুষের হৃদয় এই হিংসা যতদিন আছে,
কেউ উন্নতি করছে, কেউ কল্যাণ করছে, কারো ভালো দিন যাচ্ছে, তাতে আমার কি হয়ে যায়? বলেন জীবনে কিভাবে চলবে জানো? কোন সাধু এক গৃহের 5-6 তলা অট্টালিকা, সুরম্য অট্টালিকার পাশ দিয়ে যাচ্ছে, সাধারণ লোক দেখে কি সুন্দর রং করা, কি সুন্দরের পরিপাটি করা, কি সুন্দর 5 তলা করা, একেবারে মনোরম, কিন্তু সাধু কোনো দিক ভ্রুক্ষেপ না করে সেই বাড়ির পাশ দিয়ে চলে গেল। তার ওইগুলি দেখে তো রুচি নেই, সে গাছতলায় থাকে, ধামে থাকে। তো বললেন সাধু যেমন ওইভাবে বড় লোকের খুব সুরম্য অট্টালিকা দেখে সে তাকিয়ে এরকম হাহুতাশ করে নাকি, আমার কেন হলো না এই বাড়িতে, আমি কেন থাকতে পারলাম না, সে যেমন উপেক্ষা করে চলে যায়, তেমন অন্যের উন্নতি দেখে তুমি অমনি করে উপেক্ষা করে চলে যাও। মানুষের কি দুষ্টু বুদ্ধি, আমাদের বুদ্ধির কত অল্পতা। মন্দিরে গিয়েও অনেকেই আমার মতো বলে, ঠাকুর ওর কেন এত হবে, আমার কেন হলো না। ঠাকুর যদি বলে ও কর্ম করেছিল পাওয়ার জন্য, তাই পেয়েছে, তুই করিসনি তাই পাসনি। আমি ভগবানকে কি বলতে যাই, অনেকেই বলতে যাই প্রভু সব ওর দিকেই তোমার দৃষ্টি, ওর সব হলো, আমার কিছু। এসব কথা ভগবানের সামনে মন্দিরে গিয়ে বলতে নেই। এই জন্য জীবের দেখুন, হিংসার বিপরীতে হলো দয়া, দয়ার হিংসা, হিংসার বিপরীত দিন রাত্রি যেমন বিপরীত শব্দ, সুখ দুঃখ ভালো মন্দ। দয়া থাকলে কি হয় দেখুন, একবার এক সাধু পাঠ করছে, খুব মন দিন, সাধু পাঠ করতে করতে বলেছেন যে হরি নাম, হরি কথা, বা আমি এমন একটা মন্ত্র আপনাদের দেব, যত পাপ করে থাকেন সেই মন্ত্র গ্রহণ করলে পাপ দূর হবে। এই কথা যখন শুনেছেন তখন সবার পেছনে বসেছিল সে প্রায় 10-12টা খুন ইতিমধ্যেই করে বসেছে, হাতে সবসময় তার একটা অস্ত্র থাকতো। এখন যদি বলেন 10-12টা খুন করলে পুলিশ তাকে ধরেনি, তো তৎকালীন সময় সে খুব প্রভাবশালী, সব কেস তার নামে উঠতো না, অনেকেই ভয়ে তার নামে কেস কাজ করতো না। কিন্তু নরকের বর্ণনা দিয়েছে যে পাপ করলে, মানুষ হত্যা করলে কি হয়, সেই শুনে বললেন তাহলে এনার কাছে এক মন্ত্র নিলেই যদি পাপ দূর হয়, তার পাপ পুষে রাখবো কেন? পাপ করলে তার ভিতরে একটা দুর্বলতা থাকে। তো সে বলছে তাহলে আমিও মন্ত্র নেই। গিয়ে হাতে অস্ত্র, ওর এক হাতে অস্ত্র, বলছে সাধু তুমি তো বললে মন্ত্র দিলে পাপ দূর হয়ে যাবে, তো দাও, আমি 10টা খুন ইতিপূর্বেই করেছি। সাধু তো ভয়ে ভেতরে কাঁপছে, আমি যদি কোনো মন্ত্র না দেই এ তো 11 নম্বরে আমার খাতায় পড়ে যাবে, অস্ত্র হাতে। তখন উনি বুদ্ধি করলেন যে ওর হাতে আর কি মরি, ওকে একটা কিছু বুঝায়, একটা শুকনো কাঠ বলে বাবা ওইটা নিয়ে আয়। শুকনো কাঠটা উনি একটু গলায় মাথায় দিয়ে বললেন এইটা নিয়ে তীর্থে তীর্থে ঘুরে বেড়াও, যখন যে তীর্থে গিয়ে দেখবে এই শুকনো কাষ্ঠ থেকে পাতা, কচি পাতা গজিয়েছে, সেই দিন জানবে তোমার জীবনের সমস্ত পাপ স্খলন হয়ে গেছে, তুমি পবিত্র হয়ে গেছো। এখন ওর সাধুর প্রতি বিশ্বাস এসেছে। কিছু কিছু মানুষ আছে দেখবেন, ডাকাত হলেও, এক ডাকাত এক মায়ের গলার গয়না ছিঁড়ে নিচ্ছে, আরেকজন বলছে এটা করিস না, গায়ে হাত দিস না। তার মানে ডাকাত হলেও অনেকে হৃদয় থাকে, খারাপ মানুষ হলেও কোনো মানুষ, কিছু কিছু মানুষের হৃদয় সরলতা থাকে। তো ওর ভিতরে ডাকাতি করতো, বাইরে হিংস্র কিন্তু ভেতরে একটা সরলতা ছিল। এই সরলতা গুণটা খুব মহিমান্বিত গুণ। কুটিল বুদ্ধি হলে তার জীবনে সে এগোতে পারে না, সরলতাটা চাই। সাধুর একটা গুণের মধ্যে হলো সরলতা। তো সেই সরলতায় ওইটা করতে করতে একবার এক তীর্থের জঙ্গলের মধ্যে রাতটা কাটাবে বলে ওখানে বসেছে। তো রাতের প্রথম প্রহরে একটা নারী কণ্ঠের আর্তনাদ ভেসে আসছে, কে আছো আমাকে বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও। মানে 2-3 জন দস্যু এই স্বামী আর স্ত্রী যাচ্ছিলেন, স্বামীকে গাছে বেঁধে রেখে সেই নারীর কাছ থেকে গহনা, তার সম্মান কেড়ে নেবে বলে তার আসল ধরে টানছে, তার গয়নাগুলো ছেড়ে নিচ্ছে, আর তিনি আত্মচিৎকার করে বলছেন আমাকে বাঁচান, আমাকে বাঁচান। উনি গিয়ে চিন্তা করলেন, কাঠটা রেখেছেন, হাতে অস্ত্র, 10টা তো খুন করেছি,
এখন কি করব, এখন একে বাঁচাতে গেলে তো এদের মারতে হবে। এ অসহায় নারী, তার স্বামীকে তারা বেঁধে রেখেছে। তো বলছেন 10টা তো করেছি, আর 3টে যোগ হোক, আর 3টে যোগ হোক, সে 10টাও 13টাও এক। উনি বলেছেন কার্ড নিয়ে তিরতে তিরতে ঘুরবো। তখন বললেন ওকে ছেড়ে দাও, বাঁচতে চাও তো ছেড়ে দাও। তখন ওকে তো আর ওদের কথাই ছাড়বে না। ওরাও যখন হুঙ্কার দিল, তখন ওই 3জনকে অস্ত্র দিয়ে হত্যা করে স্বামীকে বন্ধন মুক্ত করে বলছেন, মা তুমি এবার নিরাপত্তায় চলে যাও, আর কেউ তোমার ক্ষতি করবে না। সেই স্বামী আর স্ত্রী চোখের জলে ভগবানের কাছে ওর জন্য প্রার্থনা, আপনি দেবদূত হয়ে এসেছেন, আপনি আমার সম্মান জীবন বাঁচালেন, আমার স্বামীর জীবন, ঈশ্বর আপনার কল্যাণ করুক। ওরা বলে চলে যাওয়ার পরে কাঠটা নিতে গিয়ে দেখে সেই কাঠে তখন ছোট ছোট কচিপাতা গজিয়েছে। বলেন আরে শুকনো কাষ্ঠে কচিপাতা, তাহলে আমি পাপ মুক্ত হয়ে গেছি। তখন সাধুর কাছে গিয়ে পূর্ব ঘটনা করার পরে বললেন, বাবা তোমার একটাই কারণে এই পাপ মুক্ত হয়েছে, তোমার শুকনো কাষ্ঠে কচি পাতা গছিয়েছে, এটা হলো জীবের প্রতি তোমার দয়ার কারণে। দয়ার মতো ধর্ম আর সংযম, আমাদের যে চোখের সংযম, কানের সংযম, কুকথা শোনা থেকে কানের সংযম, কুদৃশ্য দেখা থেকে চোখের সংযম, হ্যাঁ, কু জিনিস স্পর্শ করা থেকে জিহ্বার সংযম। তো এইরকম সংযম থাকতে হবে। সংযত না হলে আমি মানুষের কথায়, আমার আচার আচরণ যদি ক্রোধী, কাম ক্রোধের বশবর্তী হয়ে সবসময় চলি, তাহলে আমার ভিতরে সংযম নেই। আর যার সংযম নেই সে মানুষ হতে পারে না। এই জন্য মানুষের একটু সংযমী হতে হবে। গতকাল আমরা দয়ানন্দ স্বামী প্রভুপাদের শ্রীমুখে একটু পাঠ শুনেছিলাম। তিনি বলছিলেন এখন সাপ্তাহিক বাজার করে চাকরিজীবী মানুষরা বেশিরভাগে। সপ্তাহে ছুটি থাকে এখন 2 দিন, শুক্র শনি। তো শুক্রবার সকালে গিন্নি একটা ফর্দ তুলে দেয়, 1 সপ্তাহ বা 1 মাসে বাজার করে আনো। উনিও হেলে দুলে যান বাজারে। তো বাজারে উনি খুব আনন্দ করে বলছেন 4 পেয়ে 2 পেয়েও কিনেছেন ব্যাগ ভর্তি করে। এগুলো আবার ফ্রিজে রাখা যায়। তো এইসব সব কিনে এনে যখন আছে, বলে ওরে সে তো মনে নেই, আসার সময় গিন্নি বলেছিল একটু ধূপ বাতাসা ঠাকুরের জন্য কিনতে। এখন থলে ভর্তি যদি 4 পেয়ে 2 পেয়ে থাকে, মাছ থাকে, ওতে বাতাসা ধূপ রাখা যাবে? তো আপনারা কেউ রাখবেন? মানে বাজার থেকে যদি বলে ধূপ বাতাসা ঠাকুরের জন্য এনো, তো যে হাতে থলে আছে ওই পাত্রে আনা যাবে? তো কেন যাবে না? কেন ওই পাত্রে মাছের থলেতে ঠাকুরের বাতাসা ধূপ আনা যাবে? যাবে না কেন? ওই পাত্রে রাখলে ওটা পূজায় লাগবে না। এটা যদি বুঝি, তাহলে এই দেহরূপ বস্তার মধ্যে ওইগুলো কতটা ঢুকায় প্রতিদিন, ওর মধ্যে ভগবান রাখবো কি করে? থলেতে যদি ধূপ বাতাসা ঠাকুরের জন্য না রাখতে পারি, তাই দেহে তো ঢোকায়, একাদশীও বাসি না, সবকিছুই ঢোকায়, তো ওইখানে রাখবো কি করে? এই জন্য শাস্ত্রে বলছে এরপরে শুচিতা, একটু শুদ্ধ হও, আহারটা শুদ্ধ করো। আহারটা শুদ্ধ না করলে ভজনে শুদ্ধতা আসতে বিলম্ব হবে। তাহলে কি বলা হলো? অহিংসা, সত্য, সংযম, শুচিতা, আর হলো চুরি না করা, চৌর্যবৃত্তি, অপরের কোন বস্তু তার বিনা অনুমতিতে বা না বলে নেওয়া। এখন এই 5টি জিনিস যদি মানুষের মধ্যে না থাকে, বললেন মনুষ্যত্বের খাতায় তোমার নাম এখনো ওঠেনি। অহিংসা, সত্য, চুরি না করা, আর সংযম, শুচিতা, এই 5টি অন্তত কম বেশি আমাদের মধ্যে থাকতে হবে। যদি থাকে তাহলে আমি মানুষের খাতায় নাম উঠালাম। আর আমাদের সর্বত কল্যাণ কিসে? সে কথাই বলা হয়েছে যে ভাগবত শ্রবণ করো। মহাকাল রূপ সময় আসছে, তোমাকে মৃত্যু আসছে তোমার সামনে, তুমি আপাতত এই সাধু সঙ্গ হরিকথা শ্রবণের দ্বারা মনটাকে পবিত্র করো, শাস্ত্র বাণীর দ্বারা নিজের জীবনের কল্যাণের পথটা
তুমি নির্ণয় করো। এই জন্য শাস্ত্রে আমাদের বারবার বলেছেন যে এই সাধু সঙ্গের যে মহিমা, হরিকথা শ্রবণের যে মহিমা, এটি সর্বোত্তম মহা ঔষধি। দেখুন, আমাদের বেদে আছে সঞ্জীবনী। সঞ্জীবনী কাকে বলে? শালসা যেমন আগে হতো, শালসাটা দুটো কাজ করে সঞ্জীবনী, এক রোগ সারায় আর শরীরকে আবার পুষ্টতা করে। তেমন ভবব্যাধি, কাম ক্রোধ ভবব্যাধি হরিকথা হরিনামের দ্বারা দূর হবে, আবার মনটাকে পুষ্ট করবে, সৎ চিন্তাটাকে, সদ্ভাবনাটাকে পুষ্ট করবে। এই জন্য আমাদের ওই যে সত্য যুগের ঔষধ এখন আমরা নিতে পারবো না, তিতারও পারবো না। এই জন্য বলছেন যে হরিকথা শুনুন। পিছিয়ে শুধু আমাদের এই এলাকাটা, সামান্য আজকে এই যে কাঁদাকাটিতে যান, সেখানে হাজার হাজার লোক, সেই প্যান্ডেলে মানুষের শীত উপেক্ষা করে আজ হাজার হাজার মানুষ। কিন্তু আজ এই বাড়িতে একটা অনুষ্ঠান, সবাইকে তারা নিমন্ত্রণ করেছে, এখানে বেশিরভাগ লোক বাইরের। একটা জাতির, একটা পরিবারের, একটা মানুষের পরিবর্তন তখনই হবে যখন সাধু সঙ্গ হরিকথাতে কারো রুচি আসবে। এখানে যদি ঢাক ঢোলে কারো বিবাহ হতো না, ধরা বিয়ে করে কেউ বাড়ি আসছে, ঢাক ঢোল এর থেকে 10 গুণ লোক বেশি এই উঠানে আসতো। এখানে খোল করতাল বাজছে, হরিকথা আসছে, যার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রয়োজন, সেখানে মানুষ আসে না। যেমন ঘরে বসে টিভি দেখছে, সারাদিন ব্যবসা বাণিজ্য চাকরি করেছি, এখন একটু লেপের মধ্যে পা দিয়ে টিভি দেখবো, পাশে যে হরিকথা হচ্ছে এটাতে। কারণ ওই যে ভগবান বলছেন যে লোকক্ষয়কৃত প্রবৃদ্ধা, কাল রূপ আমি যে আসছি এটাও ভুলে গেছে, মৃত্যু যে আমি আসছি তার সামনে এটা সে ভুলে গেছে। এই জন্য একটু হরি নাম নিন। লঙ্কার যুদ্ধ যখন সমাপ্ত হলো, রাম রাবণের যুদ্ধ সমাপ্ত হলো, তখন বলছেন আমি অযোধ্যাতে ফিরে যাব, হে ইন্দ্রদেব আপনি একটু অমৃত বৃষ্টি দিয়ে এদের বাঁচিয়ে দিন। যারা আমার পক্ষে যুদ্ধ করতে এসেছিল বানর সেনা, বা যারা মারা গেছে তাদের বাঁচিয়ে দিন, আমি ওদের নিয়ে অযোধ্যাতে গিয়ে ফিরে যাব। ইন্দ্র অমৃত বৃষ্টি করলো, বানরগুলো সব বেঁচে উঠে দৌড়ে অযোধ্যার দিকে দৌড়াতে লাগলো, প্রভু যাবেন, অযোধ্যায় অভিষেক হবে। তো হঠাৎ রামচন্দ্র তখন বলছেন, রাক্ষস সেনারা কোথায়? তোমার অমৃত বৃষ্টিতে তো ওদেরও বেঁচে ওঠার কথা, ওরা কোথায়? বললেন, প্রভু ওরা তো বহু আগে বৈকুণ্ঠে চলে গেছে, রাক্ষস সেনারা বৈকুণ্ঠে গেছে। বললে তার মানে যারা রাবণের পক্ষে যুদ্ধ করতে আসলো তারা বৈকুণ্ঠে গেল, আর আমার পক্ষে যারা যুদ্ধ করেছে বানররা, তারা বেঁচে পৃথিবীতে থাকলো, ওরা আগে বৈকুণ্ঠে গেল, কি কারণ দেবরাজ? বলে, প্রভু আপনি তো সব জানেন, তারপরেও বলি প্রভু আপনার নামের অনন্ত মহিমা। ওরা যখন রাক্ষসরা যুদ্ধক্ষেত্রে আসতো তখন বলছো কোথায় রাম, কোথায় রাম, রামকে মারবো, রামকে ধরবো, ওদেরই খাদ্য করবো, আমরা তো রাক্ষস, রামের রাম রাম সেনাদের খাবে। এই রাম বলতে বলতে প্রভু মরাতে ওরা সব বৈকুণ্ঠে চলে গেছে এদের আগে। বলেন আমার সেনারা, আমার পক্ষে যারা যুদ্ধ করলো তাদের আগে রাক্ষস সেনারা বৈকুণ্ঠে। বুঝতে পেরেছেন নামের কি মহিমা, নামের কি মহিমা। তারা ধর রাম, মার রাম, রাম কোথায় এই বলতে বলতেই মরে বৈকুণ্ঠ হয়ে ভগবানের নাম নিয়েই বৈকুণ্ঠে গেল। আর বানর সেনারা কি বলছিল? রামের সেনারা, কোথায় রাবণ, ধর রাবণ, মার রাবণ, ওরা ওই বলতে বলতে মরেছে, এই জন্য ওদের গতি হয়নি। কিন্তু প্রভু রামের পক্ষে ছিল, ধর্মের পক্ষে ছিল, তাই তারা সবাই আবার পুনর্জীবন ফিরে পেল। তো চিন্তা করুন তাহলে ভগবানের নামের কি মহিমা। সেই নামটা অন্তত নিন। মোবাইল ব্যবহার করুন, মোবাইলে নাম শুনুন, কত রাগ রাগিনী ভালো নাম দেয়, পাঠ দেয়, এগুলো শুনুন। কিন্তু মোবাইলে আমরা কি দেখি, কি ব্যবহার করি? হরিকথা শুনুন, অতি কি সুন্দর রাগ রাগিনী দেওয়া, সে নাম শুনলে প্রাণ জুড়িয়ে যাবে। আপনি আমি সবখানে যেতে পারি না, এইগুলো ব্যবহার করুন, যাতে নাম আছে, হরিকথা আছে, এইগুলো ব্যবহার করুন, শুনুন, তাতে আপত্তি নেই, ভক্তি বাড়বে। হরিকথা শোনার একবার নেশা এনে দিন। এখন তো যন্ত্রে পাওয়া যায়, এগুলো শুনুন। কত লোক যে হরিকথা শুনে তাদের জীবনের কত পরিবর্তন এসেছে,
এই জন্য এগুলো অভ্যাস করুন, হরিনাম হরিকথাকে অভ্যাস করুন। যেখানে সাধুরা আসে হরিকথা হয় সেখানে দুপা হেঁটে যান, সেটাই মহাকল্যাণকর। যাই হোক, আমরা হরিকথার এখানে বিশ্রাম রাখবো, এই আহ্বান রেখে যে সাধু সঙ্গ হরিকথায় আমাদের ভক্তি লাভের এই যুগের একমাত্র উপায়। আমরা সেই উপায়কে যেন অবলম্বন করি, উপায়কে যেন আমরা গ্রহণ করি। আমি দুটি কথা বলবো আমাদের শ্রদ্ধেয় রামপদ ভক্তপ্রবারের। এই মানুষটার কথা আমরা অকৃতজ্ঞ, আমি অকৃতজ্ঞ। আমাদের সঙ্গের জন্য তিনি যেমনটা করেছেন খুব কম লোকই করেছেন। তার প্রথম জীবনটা কেমন ছিল আমি দেখিনি, কিন্তু তার স্ত্রী চলে যাওয়ার পরে তার জীবনে আমূল পরিবর্তন আসে। হয়তো ব্যথা থেকেই মানুষের পরিবর্তন আসে। পরিবর্তনটা আপনারা বাড়ির লোকরা দেখেছেন কিনা দেখার কথা না, কারণ প্রদীপ জ্বললে তার গোড়াতে অন্ধকার থাকে। মানুষের সদ্গুণগুলো দূরের লোক টের পায়, তার কাছের লোকগুলো তার দোষ দেখতে দেখতে তার ভালো গুণগুলো আর দেখে না। তো যেমন তুলো গাছে তুলো পাকলে তুলোটা বাইরে গিয়ে ছড়িয়ে পড়ে, গাছের তলায় পড়ে না, প্রদীপের গোড়াতেই অন্ধকার থাকে। তো তেমনি ওনার জীবনে যেটা সব থেকে বড় ব্যাকুলতা ছিল সেটা হলো একবার বৃন্দাবনে যাব। উনি গেছেন দুবার বৃন্দাবনে। সব থেকে বড় কথা, রোদ বৃষ্টি ঝড়ে যেখানে অনুষ্ঠান, তিনি আমাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেন নিমাই বাবুকে নিয়ে যে আজ নাম কোথায়, কোথায় নিয়ে যেতে হবে। বাবা, আমাকে বাবা বলে ডাকতেন, একবার বলুন। সেই খোল করতাল হারমোনি কাঁধে নিয়ে কত জায়গায় পড়ে গেছেন, কত জায়গায় কষ্ট পেয়েছেন, সেইভাবে উনি গেছেন। শেষে উনি যেখানে নাম, যেখানে হরিকথা, ছুটে ছুটে যেতেন। বেশ সুন্দর পোশাক পরতেন, সাদা পোশাক পরে যেতেন। হরিকথা শুনে কতবার কেঁদেছেন এবং একটা প্রবল আগ্রহ দেখা দিয়েছিল তার জীবনে। কিন্তু মন্দিরে তিনি কোনো কারণে পড়ে গিয়ে সেই যে পতিত হলেন, ওইখান থেকে ধীরে 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 তার শরীর কর হয়ে তিনি ইহলোক ত্যাগ করলেন। অনেকেই বলতে পারেন, তো ঠাকুরের কাজ এত করতেন, তো মন্দিরে পড়ে গিয়ে কেন এই দশা হলো? একটা জিনিস বলি, আমরা যতই ভক্তি জীবনে আসি না কেন, আমাদের পূর্ব জীবনের প্রারব্ধ কিন্তু কর্ম ছাড়া ক্ষয় হয় না। প্রারব্ধ, ভগবান বলছেন আমি প্রারব্ধ কারো নষ্ট করি না, আর প্রারব্ধ নষ্ট করতে নেই। প্রারব্ধ ক্ষয়ের দ্বারা, কর্মের দ্বারা ক্ষয় হতে হয়। তো যার যেটা প্রারব্ধ আছে, রামচন্দ্র রাজা হবে তবু তাকে বনবাসে যেতে হলো। এটা জগৎকে শেখাচ্ছেন যে প্রারব্ধ মেনে নিতে হবে। আমি রাজা হব কিন্তু আমাকে বনবাসে যেতে হচ্ছে, তাই না? আজকে পুত্র শোকে দশরথ মারা গেল, ভগবানের পিতা, কি বলবেন এটা? আজ যার পুত্র ভগবান, তিনি পুত্র শোকে মারা গেলেন, এটা কি বলবেন? দশরথ রাজা, চক্রবর্তী সম্রাট, তার ইচ্ছা রামকে যুবরাজ করবে, ইচ্ছা পূর্ণ হলো? তাহলে দশরথ ভগবানের পিতার ইচ্ছাও পূর্ণ হয়নি, আপনার আমার ইচ্ছা সব পূর্ণ হবে জগতে? এরকম ভাবা উচিত নয়। এই জন্য যদি বলেন তিনি এত ধর্মকর্ম করতে এসে মন্দিরে পড়ে গিয়ে কেন এইভাবে ক্ষয় হলেন, এটা প্রারব্ধ। প্রারব্ধ যার যার তাকে সেটা ভোগ করতেই হবে। এই জন্য সেই মানুষটার আগে আরো উচিত ছিল আমাদের সঙ্গের পক্ষ থেকে তার উদ্দেশ্যে কিছু করা, কিন্তু আমরা ব্যর্থ। এই ব্যর্থতা আমি স্বীকার করে নিচ্ছি, অপরাধ। তবে তার দুই পুত্র, তার পরিবারের পুত্রবধূগণ, তারা এই যে কাজটা করেছে এটা অবশ্যই করণীয়। পিতামাতার দ্বারা শরীর পেয়েছি, তাদের উদ্দেশ্যে যদি কিছু না করি তবে আমাদের মতো মূঢ়, আমাদের মতো অকর্তব্য আর এই সন্তান, আমরা কলঙ্কিত সন্তান হব যদি পিতামাতার উদ্দেশ্যে কোনো সন্তান পারলৌকিক কর্ম কিছু না করেন। তো আপনারা সবাই মিলে গৌর গোবিন্দের কাছে একটু প্রার্থনা করবেন। হয়তো মানুষটার জীবাত্মা আজ দেখছে যে তার উদ্দেশ্যে তার পুত্রগণ, তার সন্তানগণ, পরিবারগণ এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আপনারা সবাই প্রার্থনা করুন যেন তার আত্মা কল্যাণ প্রাপ্ত হয়, তিনি দিব্য ধাম প্রাপ্ত হন। ভক্তির মনোবাসনা পূর্ণার্থে হরি হরি বলো, জগতের মঙ্গলার্থে হরি হরি বলো। ওম সর্বে ভবন্তু সুখিনঃ।